আস্তে আস্তে দেখো হাতে না ছেটে। কি করেছিস ফোনটার? হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখনের সময়টা মোটামুটি ওই ধরো 5:30 থেকে 6:45 মধ্যে হবে। সারাদিন গরমে নাজেহাল হওয়ার পরে হঠাৎ করে দেখি তখন টিপ 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 করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আর যেই না আমি বৃষ্টি দেখেছি, আমার সাথে সাথে তো সবার মনে খুবই আনন্দ হয়ে গেছে, কারণ গরমে যদি একটু বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কার না আনন্দ হয় বলো। যাই হোক, তো বৃষ্টি দেখেই তারপরে মনে মনে ভাবলাম যে আজকে সন্ধেবেলা যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয় তাহলে একটা নতুন রেসিপি ট্রাই করা যাবে। এইদিকে মামনি সন্ধে দিচ্ছিল, আর এইদিকে আমি নতুন রেসিপির জন্য জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। দিনে বাইরে বৃষ্টি পড়ছে, আর এইখানে দেখো কি সুন্দর পায়েস রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে পায়েস, এই দেখো পায়েস রান্না হচ্ছে এখানে। বৃষ্টি পড়ছে দেখে আজকে একটা সুন্দর স্ন্যাক্স বানানোর ইচ্ছা হলো সন্ধেবেলায়। এটা কি বলো তো? এটা হলো চাউটা সেদ্ধ করতে দিয়েছি। চাউটা সেদ্ধ হলে তারপরে তোমাদের দেখাচ্ছি। সেদ্ধ করে এইখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে কুচি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমটার সাথে মাখিয়ে নেব। এইভাবে মেখে নিলাম। এরপর এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব, অল্প সামান্য, ব্যাটারটা যাতে ভালো তৈরি হয়। এটা কি ময়দা? অনেকটাই তেল দিয়েছি, তেলটা গরম হলে এইগুলো ডিপ ফ্রাই করে তুলে নেব। হয়ে যাবে চাউয়ের বড়া। আমি তো এইদিকে চাউয়ের বড়া রেডি করতে ব্যস্ত। এই দিকে দেখি যে আমার হাজবেন্ড কাজ থেকে আসার সময় পেস্ট্রি নিয়ে এসেছে। পেস্ট্রি কেক খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেইগুলোই আর কি এখন ঝটাপট করে সার্ভ করে নেব, আর সবাইকে দিয়ে দেবো এক এক করে। এই চাউয়ের বড়ার রেসিপিটা কিন্তু আমি জানতাম না। আমার মা একদিন চাউ রান্না করতে গিয়ে তার মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে পড়ে যায় মায়ের হাত থেকে। তো সেই দিনকারে মা এই চাউয়ের বড়াটা বুদ্ধি করে বানিয়ে ফেলেছিল, আর তারপর থেকে মা আমাকেও রেসিপিটা বলেছিল এখন যদি আমার খেতে ইচ্ছা হয় তাহলে আমি বাড়িতে এইভাবেই বানিয়ে নিই। সন্ধ্যেবেলায় পকোড়া টকোড়া ভেজে নিলাম, আমি নিজেও পকোড়া হয়ে গেছি। তার জন্য একদম ফ্রেশ হয়ে স্নান দান করে চলে আসলাম। এইবার একটু বসবো। বলো বলো। তোমাদের সাথে আজ আমি আর একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হয়তো তোমরা আগে কখনো শোনোনি, বা অনেকে হয়তো শুনতেও পারো। আমি এই রেসিপিটা কিন্তু এর আগে কখনোই দেখিনি। আসলে আমার মামনি না বাংলাদেশের মানুষ, তো আর একটু পুরনো দিনের মানুষরা দেখবে যে বিভিন্ন রকমের রান্নাবান্না জানে, আর নতুন ধরনের রান্নাবান্না কিন্তু ওরা চেষ্টা করতেও কিন্তু খুব ভালোবাসে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা ভাজছে, এটা হচ্ছে শিমের দানা। শিমগুলোকে শুকনো করে তারপর সেই দানাগুলোকে বার করে সেটা রোদে শুকিয়ে তারপরে এখন বালির মধ্যে ভেজে নিচ্ছে। আর ভাজতে ভাজতে তোমরা দেখতে পাবে যে ফটফট করে কীরকম ফেটে ফেটে উঠছে। ফেটে ওঠার পরে এইগুলোকে আবার চোকলা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে ওগুলোকে ওরকম বানিয়ে রেখে দিয়েছে। আসলে আজকে এটা দিয়ে পায়েস বানানো হচ্ছিল। পায়েসের যেরকম রেসিপি সে করে ফ্রেশ হয়ে বসেছি, যাতে একটুখানি হাওয়া খাই, একটু চুপ করে বসলে তাহলে আরাম লাগবে। আর ওনার অবস্থা দেখো, কোলে এসে কি করছিস? দেখা তো কি করছিস।
ফোন নিয়ে কি করছি? ফোনটা ফোনের তার বার করে দিয়েছে। হে ভগবান, কি করেছিস ফোনটার? তার বার করে দিয়েছিস? আমি এখন ডিনারটা বেড়ে নেব। ডিনারে নিয়েছি হচ্ছে ভাত, আর এইখানে রয়েছে পাবদা মাছের ঝাল, যেটা মামুনি করলো সন্ধেবেলায়। তো এখান থেকে আমি পাবদা মাছ একটা নিয়ে নেব। কিভাবে নেব? লম্বা লম্বা মাছ। এই যে চাউয়ের বড়া, এই দুটো বড়া আমি নিয়ে নেব। ব্যাস, এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। টাটা।